তাহলে আজকে স্টার্ট করা যাক। আজকে তোমাদের প্রথম ক্লাস ম্যাথ এবং রিজনিং এর জন্য। তো আমাকে প্রথমে বলো, তোমরা কারা কারা এনটিপিসির জন্য বা তোমাদের রেলের জন্য কারা কারা ফর্ম ফিল আপ করেছো? সবাই করেছো? হ্যাঁ স্যার, ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ স্যার, সবাই করেছি। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার, করেছে। হুম। আর যখনই কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে তখন নিজের মতো করে অ্যান্সার দেবে। এমন নয় যে মানে তোমার অ্যান্সারটা কেউ দেবে বা কেউ দিচ্ছে বলে তোমরা চুপচাপ থাকবে, ঠিক আছে? সে যখনই হোক না কেন, সেটা ক্লাসের মধ্যে কোনো কোশ্চেনের জন্য হোক বা অন্য কোনো কিছুর জন্য হোক। তো প্রথমত বলি যে এখন যে ফর্মটা ফিল আপ হলো আর কি কিছুদিন আগে, সেটা তোমাদের রেলের ফর্ম ফিল আপ হলো। অনেকে ফিল আপ করেছো আর অনেকে মেসেজও করেছো যে স্যার আমরা রেলের জন্য পড়তে চাই। তো সবার আগে বলে রাখবো যে এটা পড়ানো হবে, তোমাদের সমস্ত এক্সামই কভার হবে। রেলে কি ধরনের কোশ্চেন আসে বা এসেছে সেগুলো তোমাদের আলোচনা করা হবে, এবং কোন কোন টাইপের কোশ্চেন এসছে সেগুলো তোমাদের দেখানো হবে। এবার অনেকে আছো যে জানো, আবার অনেকে আছো যে কিছুই জানো না। তো ওভারঅল মোটামুটি আমি সবই বলবো। যারা জানো তারা একটু ভালো করে একটু আহ, শুনে নেবে বা দেখে নেবে। আর যারা জানো তাদের তো ভালো করে একটু নক করে দেবো, সেটা ভালো করে একটু মেনে চলার চেষ্টা করবে। তো এখানে আমরা দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কোন কোন জায়গা থেকে এসছে সেটা আমরা দেখবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের ম্যাথের ক্লাসটা হবে যে কনসেপচুয়াল যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেহেতু যারা ম্যাথে টিউশন নিচ্ছ আর কি, বা যারা পড়াশোনা মানে প্রিপারেশন নিতে চাচ্ছ বা নিচ্ছ, ম্যাক্সিমাম জনই ম্যাথের দুর্বলতা রয়েছে। কারণ হচ্ছে তারা ম্যাথের পিছনে সময় দেয়নি তার জন্য। আর ম্যাথকে অনেকে ভয় পায়, কারণ হচ্ছে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের জানা নেই। দেখা যাচ্ছে হঠাৎ করে আমি একটা নাম্বার সিস্টেম থেকে কোনো একটা নাম্বার রিলেটেড জিজ্ঞেস করলাম, তো অনেকে বলবে যে স্যার আমি তো জানি না এটা। তো ওটা জানে না তাহলে কি করে অ্যান্সার করবে, তাই নয় কি? কিছু বেসিক জিনিস আছে সেগুলোকেও জানতে হবে। সেগুলো জানলে কি হবে, তোমাদের বেশ কিছু 100টার মধ্যে দেখা যাচ্ছে 10-20টা অঙ্ক সেরকম রয়েছে যে বেসিক কনসেপ্ট থেকে রয়েছে, কিন্তু তোমরা পারছো না। প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানেও কিন্তু তাই দেখা গেছে, এবং এটা সবসময় থাকে। তো একদম বেসিক থেকে তোমাদের করানো হবে, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি। এবার তোমাদের ধৈর্য সহকারে তোমাদেরকে করতে হবে। তোমাদের যেখানেই প্রিপারেশন নাও না কেন, ইউটিউবে সমস্ত ক্লাসই রয়েছে সমস্ত ভালো ভালো টিচারের, বা যেখানে তোমরা যুক্ত হও না কেন, তোমাদেরকে কিন্তু নিজেদেরকে সেখানে শুধুমাত্র টিচারদের কাজ হচ্ছে গাইড করা। আর কিছু যেগুলো অজানা বা কিছু মেথড আছে যেগুলো হচ্ছে সময়ের জন্য, মানে সময়ের যে কম্পিটিটিভ এক্সামের জন্য মেন যে ব্যাপারটা যেটা হচ্ছে সময়, সেই সময়টাকে বাঁচানোর জন্য কিছু মেথড ধরো জানো না, সেই মেথডগুলো জানা। বাকিটা হচ্ছে নিজে সেই ধরনের ভিডিওগুলো, তোমরা যেমন আমার প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাস দেবো ধরো, সেই ক্লাসগুলো পরবর্তী সময়ে আবার যখন দরকার হবে তখন তোমরা দেখবে। আর যে ধরনের লিমিটেড কোশ্চেন দেওয়া হবে তোমাদেরকে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে ওই টাইপটা যেন তোমাদের মাথার মধ্যে গেঁথে যায়। ওই টাইপের অঙ্ক দিলে সঙ্গে সঙ্গে তো করে ফেলবেই, সাথে সাথে ওই টাইপটা যখন মাথার মধ্যে ভালোভাবে থাকবে, তখন তোমাদের আরও উল্টো পাল্টা যে কোনো কোশ্চেন দিলে তোমরা ঠিক বার করে নিতে পারবে, তখনই যখন ভালো করে প্র্যাকটিস থাকবে। তাহলে টিচারের কাজ হচ্ছে মোটামুটি গাইড করা। আর বেশ কিছু যে ম্যাথের ক্ষেত্রে বলছি, মেথডগুলো আছে, বেশ কিছু মেথড যেগুলো হয়তো জানা নেই। মেবি কিছু জনের মনে হতে পারে যে হ্যাঁ আমি সবই জানো, তাহলে তোমার বাড়িতে প্র্যাকটিস করলেই হবে, কোথাও পড়ার দরকার নেই, ঠিক আছে? আর যাদের মনে হচ্ছে না আমার একদম প্রথম থেকে লাস্ট অবধি মোটামুটি সব কিছু একটু জানবো, তারপরে আমরা প্র্যাকটিস করব নিজে, তাহলে খুব ভালো কথা। এবং তোমাদের হচ্ছে যে ক্লাসে কিন্তু তোমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? আমি ক্লাসের নিয়ম টিয়মগুলো বলে দেবো। ওকে, তো আমরা চলো স্টার্ট করি। কেউ কোনো কিছু মোড অন করেছো কি? সবাই আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। কে শান্তনা? হ্যাঁ স্যার। ওকে। তো আগামী বিশেষ করে রেলে যারা ফর্ম ফিল আপ করেছো সেটা নিয়ে তো অবশ্যই আমি ডিসকাস করবই। সাথে সাথে তোমাদের সমস্ত এক্সাম কিন্তু কভার হবে, ঠিক আছে? এবং তোমাদের সিলেবাস বা যা কিছু রয়েছে সেটা বলে দেওয়া হবে। তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর আমি তোমাদের রেলের ক্ষেত্রে কিছু জিনিস দেখাবো, আর কি করে পড়ানো হবে সেটা দেখাবো, ঠিক আছে? আর কেউ যদি ভাবো যে 2 দিন ক্লাস করব বা 1 মাস ক্লাস করবো আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, হবে না কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবে।
ধৈর্য যদি কারো না থাকে তাহলে হবে না, তুমি যেখানে যাও না কেন ধৈর্য দরকার প্রথম কথা। তো তোমাদের অ্যারিথমেটিকে স্যার কোন কোন চ্যাপ্টার কভার করা হবে, কেউ হ্যালো, কিছু বলছো? হ্যাঁ স্যার সুশান্ত বলছি স্যার। হ্যাঁ বলো। বলছি যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, রেলের তো টাইমটাও তো বেশি নেই তো এক্সামের, ওরা সংক্ষিপ্ত টাইম। তো আপনি রেলের যেটা সিলেবাস রেলের আচ্ছা, এক্সাম যেটা আছে আপকামিং এক্সাম, হ্যাঁ ওটা তো বেশি দিন নেই, হ্যাঁ মাস দুয়েক আগে হবে এরকম। বলছি আচ্ছা, আপনি যে সিলেবাস অনুযায়ী করাচ্ছেন ওটা কি কভার করা যাবে ওখানটায়? হ্যাঁ সেটা আমি ডিসকাস করছি, আমি ঠিক আছে সবকিছু ডিসকাস করে ওকে। নিচ্ছি যে কভার হবে কি হবে না, বা এক্সাম কবে আছে, বা বা তোমাদের প্রিপারেশন কেমন ভাবে নিতে হবে। মানে ইচ্ছাটা বা টার্গেটটা হচ্ছে যে আহ, মানে হচ্ছে যে এক্সামটা হচ্ছে ক্র্যাক করা বা এক্সামটা হচ্ছে পাস করা, ঠিক আছে, সেটা হচ্ছে আসল টার্গেট। এবার যে কোনো একটা এক্সাম টার্গেট করলে মানে ক্লিয়ার করতে গেলে কি কি করতে হবে, সেটা কি আমাদের এই টাইমের মধ্যে হচ্ছে কি হবে কি না, বা আমরা করতে পারবো কি না, বা আমাদের কি করা উচিত, ঠিক আছে, সেগুলো আমি আলোচনা করছি। তো তার আগে বলে রাখি যে এরিথমেটিক যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, ধরো রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রবলেম অফ এজেস, পার্সেন্টেজ, এভারেজ, সমস্ত চ্যাপ্টারে তোমাদের কোশ্চেন যে সমস্ত দেওয়া হবে টাইপ ওয়াইজ, সেগুলোকে তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্লাস ক্লাসে তোমাদের মেথডগুলো শেখানো হবে, যে সমস্ত মেথডগুলো তোমাদের দরকার বা টাইম বাঁচাবে। কিছু কিছু সময় মনে হবে না না আমি এটা এক্স ধরে করলে বা অন্যভাবে করলে মনে হয় যে আমার মনে হয় সুবিধা হবে বা আমি ভালো বুঝতে পারি, বা ক্লাস টেনে সেরকম করে এসছো, ক্লাস টেনে যেটা করে এসছো সেটাও দেখানো হবে, প্লাস হচ্ছে তোমাদের যদি করে থাকো, যদি আমি বলি এখানে না আমি রেশিও দিয়ে করব বা পার্সেন্টেজ দিয়ে আমি করব বা ফ্র্যাকশন দিয়ে আমি করব, সেটা তোমরা ফলো করো। তো অবশ্যই তোমাদের ফলো করা উচিত, ফলো করে করার পরে দেখো না যে যদি উপকার হয় তাহলে তোমরা মানে হচ্ছে যে সেটাকে কন্টিনিউ করবে, আদারওয়াইজ এটাকে নেবে না। কারণ আমি এরকম দেখেছি আগে যে 2 মাস 3 মাস ক্লাস হয়ে গেছে, তারপর আমাকে বলছি স্যার আমি তো ওই আমার মেথডে ওই মেথডেই করছি স্যার, কারণ ওইটা আমার ভালো লাগে, তাহলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। তো সেটা আগে বলে রাখার, প্রথম প্রথম কিছু জিনিস প্রবলেম হতে পারে, কিছু মেথড তোমাদের কঠিন লাগতে পারে, প্র্যাকটিস করার মাধ্যমে ওটা শিখতে হবে। কারণ আমি সেই মেথডগুলোই বলবো যেগুলো তোমাদের হচ্ছে যে প্রিপারেশনের জন্য একাধিক জায়গাতে কাজে লাগবে, এবং সেটা টাইম বাঁচাবে, এবং তোমাদের তাড়াতাড়ি হবে, এবং তোমাদের নির্ভুল হবে, ক্যালকুলেশন কম থাকবে। এমন কোনো মেথড নয় যে আমার ওইটাই পছন্দ বলে তোমাদের হচ্ছে শেখাচ্ছি। হ্যাঁ, কোনো জিনিস পছন্দ হতে পারে, কারণ সেইটা হচ্ছে যে বেনিফিট রয়েছে, পজিটিভ দিক রয়েছে, ঠিক আছে। একাধিক জায়গাতে লাগবে, একাধিক জায়গাতে লাগবে, এবং ওভারঅল ওইটাতে সুবিধা হবে বলেই সমস্ত কিছু ঘাঁটাঘাঁটি করার পরে তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। এবার তোমরা যদি বলো যে না আমি এটা আগের মতো আগে যেরকম করেছি সেরকমই করবো, তাহলে ভুল হবে ব্যাপারটা, ঠিক আছে। তো সেটা করে দেখো আগে, ঠিক আছে, তারপরে তোমরা হচ্ছে যে অন্য কিছু ভাববে। আর যারা জানো অলরেডি কিছু ম্যাথ, তারা তো অলরেডি বুঝতে পেরে যাবে যে এটা কঠিন হলো না সহজ হলো। আর ক্লাসে যারা জয়েন করবে তারা তাড়াতাড়ি জয়েন করে নেবে, ঠিক আছে। এই যে বারবার স্ক্রিন চেঞ্জ করা, এইগুলোতে বাকিদেরও প্রবলেম হবে। এই সমস্ত চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলো করানো হবে, প্রত্যেকটা এগুলো পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার আছে সবই হবে। তোমাদের ডেসিমাল ফ্র্যাকশন রয়েছে, এখানে অ্যালজাবরা আছে, প্লাস তোমাদের মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এবং মিসলেনিয়াসে বেশ কিছু পার্ট রয়েছে যেগুলো করানো হবে। রিজনিং এর ক্ষেত্রে একই রকম ভাবে কোডিং ডিকোডিং থেকে শুরু করে র্যাঙ্কিং, অ্যানালজি বা ডিরেকশন ডিস্টেন্স, যেমন এখানে তোমাদের কোডিং ডিকোডিং এর যে চ্যাপ্টারটা আছে সেটা ম্যাক্সিমাম অনেক জায়গাতে যেগুলো তোমাদের বিভিন্ন ধরনের সিরিজ বলো বা মিসিং নাম্বার বলো, সব জায়গায় কিন্তু কাজে লাগবে, সেটা তোমাদের দেখতে হবে, ভালো করে ফোকাস করতে হবে। বিশেষ করে ধরো লজিক্যাল অ্যালফাবেট রয়েছে, সেখানেও তোমাদের কোডিং ডিকোডিং লাগবে, বা কোডিং ডিকোডিং এর যে এবিসিডি রয়েছে আর কি। তো সেক্ষেত্রে নাম্বারিং বা র্যাঙ্কিং, বা কার কি পজিশন বা র্যাঙ্কিং কেমন, কি বাঁ দিকে বা ডান দিকে, বা কার কোনটা অপোজিট, সেগুলো সবগুলো কাজে লাগবে। তো এই চ্যাপ্টারটা ভালো করে নিতে হবে। এরকম করে তোমাদের ক্লক ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট, কিউব অ্যান্ড ডাইস, সেগুলো সবই তোমাদের করানো হবে। কাউন্টিং অফ ফিগার সবই, ব্লাড রিলেশন বলো, সবগুলোই তোমাদের করানো হবে। মানে এটা হচ্ছে তোমাদের হচ্ছে যে আমি তোমাদেরকে প্রোভাইড করছি সিলেবাসটা, যে এইগুলো কভার করানো হবে। এবার যারা ধরো রেলের জন্য, বিশেষ করে সামনে রেলের জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদেরকে আমি একটু কিছু বলবো, আর বাকিদের বা সবাইকে বলবো যে তোমাদের হচ্ছে যে 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 মানে হচ্ছে যে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে থাকো না কেন, বা সামনে ডব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, বা এমটিএস বা রেলে কোনো এক্সাম, সবগুলো কিন্তু তোমাদের কভার হবে, এবং তোমাদের এগুলো কভার করতে হবে। একটা একটা তোমাদের ধরো রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে ধরো 8টা টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। এবারে 8টা টাইপের অঙ্ক যদি থাকে, তোমরা ওই 8টা টাইপের অঙ্ক যদি করে নাও, বলো
কোন এক্সামে বলো ওই 8টা যে টাইপ রয়েছে ওর বাইরে দিতে পারে বা দেবে। যদি দেয় তাহলে কোনো একটা দুটো মানে পদ্ধতি, মানে দুটো তোমাদের হচ্ছে টাইপ মিলে একটা টাইপ দিল, তার কাছে বড় করে দিল, কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে, কারণ তোমার ওই টাইপগুলো জানা। ঠিক আছে, তাহলে টাইপ ওয়াইজ বলো বা তোমাদের হচ্ছে যে পরপর চ্যাপ্টার ওয়াইজ বলো, সমস্তগুলো করানো হবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকটা, আচ্ছা এইভাবে থাকবে তোমাদের স্ক্রিনে, আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের করিয়ে দেবো। যতগুলো অঙ্ক তোমাদের প্রোভাইড করা হবে, পিডিএফ গুলো হবে এরকম, পিডিএফ গুলো এরকম থাকবে, যেখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো থাকবে। ওকে, কারো কোনো অসুবিধা হবে না, দুটো ভার্সনই থাকবে। আর সাথে সাথে তোমাদের পিডিএফ গুলো সবসময় তোমাদের ক্লাসে আগে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে আসবে, এবং টপিক তোমাদের আগেই বলে দেওয়া হবে যে এই টপিক নেক্সট দিন আলোচনা হবে। সেক্ষেত্রে তোমরা ইউটিউব থেকে হোক বা বই থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তোমরা সেই চ্যাপ্টারটা তোমাদেরকে দেখে আসতে হবে। তাতে কি হবে, আমি যে সমস্ত ক্লাসে যে সমস্ত কনসেপচুয়াল জিনিসগুলো বলবো তোমরা রিলেট করতে পারবে, এবং তোমাদের রিপিট হবে, তোমাদের রিভিশন হবে, এবং কিছু এক্সট্রা যা কিছু বলবো সেগুলো তোমরা তাড়াতাড়ি নিতে পারবে। তো এইগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার রেলের জন্য যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে বলে রাখি যে আরআরবি ম্যাথামেটিক্সের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, নাম্বার সিস্টেমের উপরে এই ধরনের তোমাদের যে সমস্ত টাইপগুলো রয়েছে সেই সমস্ত টাইপ থেকে তোমাদের কোশ্চেন এসছে। ডেসিমেল ফ্র্যাকশন বলো বা করণীয় এবং সূচক বলো, সিম্পলিফিকেশন বলো, বা তোমাদের যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, পার্সেন্টেজ আছে, প্রফিট অ্যান্ড লস আছে, ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের কোনো টাইপ নেই, ডিসকাউন্ট আমি যেমন 10 থেকে বা 15টা কোশ্চেন করাবো আর কি। ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে ধরো 5টা টাইপ রয়েছে, যেগুলো সবগুলো করানো হবে। পার্টনারশিপ বলো, ওয়ার্ক অ্যান্ড টাইম বলো, এই যত রকমের ধরো এখানে যেমন আমি একটা যদি ধরি আর কি, যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেখানে নর্মালি বিভিন্ন ধরনের বেসিক যে সমস্ত রেশিওগুলো আছে সেগুলো তোমাদের করানো হবে। তারপরে কনজিকিউটিভ রেশিও অ্যান্ড প্রপোর্শন, এগুলো প্রপোর্শন করানো, প্রপোর্শন তো আমি আলাদা করে চ্যাপ্টার করাবো আর কি। ঠিক আছে, এখানে যেমন প্রপোর্শন আলাদা করে দেওয়া নেই। কয়েন নিয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো করানো হবে, এর থেকেও বেশি করানো হবে আর কি। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে 2% বলেছে, তারপর বলছে এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কথা বলছি, যে আরআরবির কথা বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলছি। তো এইগুলো যতগুলো আছে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, তো রিমেনিং ওয়ার্ক এগুলো সবই করানো হবে। ঠিক আছে, তারপরে তোমাদের হচ্ছে মাঝখানে কেউ জয়েন করলো, হ্যাঁ 2 দিন পরে কেউ কাজে জয়েন করলো, অথবা কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে গেল, সেগুলো করানো হবে। বা বিভিন্ন ধরনের যে বেতন, মানে কে কত টাকা পাবে, কে কতদিন কাজ করলে কে কত টাকা পাবে, সেগুলো সবই করানো হবে। ঠিক আছে, মিক্সচার অ্যান্ড এলিগেশন আছে, পাইপ অ্যান্ড সিস্টেম তোমাদের নর্মালি টাইম অ্যান্ড ওয়ার্ক যা, পাইপ অ্যান্ড সিস্টেম তাই, তো সেগুলো অসুবিধা নেই। সিম্পল ইন্টারেস্ট বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, এগুলো কি কি রয়েছে টাইপগুলো সবগুলো তোমাদের নর্মালি এই পিডিএফ গুলো পাঠিয়ে দেবো। তাছাড়া নর্মালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা সেগুলো দেখতে পাবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমাদের প্রথমে ফার্স্ট অফ অল আমি যে পিডিএফটা দেখালাম যে টপিকগুলো, সেই হিসাবে টপিক তোমাদের করানো হবে, আর সাথে সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রোভাইড করে দেওয়া হবে, এবং তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারবে যে সবগুলো করতে পারছো আর কি। ঠিক আছে, টাইম, স্পিড এবং হচ্ছে ডিস্টেন্সের ক্ষেত্রে তোমাদের যেগুলো আছে এর থেকেও বেশি করানো হবে আর কি। তো এইগুলো সহজ হয়ে যাবে, অসুবিধা নেই, যতগুলো টাইপ এসছে তার থেকে বেশি করানো হবে। ট্রেন আছে, ট্রেন রিলেটেড অঙ্ক অনেকই দেয় আর কি। বোর্ড অ্যান্ড স্ট্রিম মানে টাইম, ডিস্টেন্স, মানে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এই চ্যাপ্টারের মধ্যেই তোমাদের প্রবলেম অন ট্রেনস পড়ে, আবার তোমাদের বোর্ড অ্যান্ড স্ট্রিম পড়ে, তার মেনসুরেশন আছে, ট্যাঙ্গেলে শুরু করে প্রিজম অবধি। ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু তোমাদের পরপর করানো হবে। তারপরে তোমাদের হচ্ছে এখানে আছে অ্যালজেব্রার ক্ষেত্রে রয়েছে, ট্রিগোমেট্রির ক্ষেত্রে আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে। ঠিক আছে, শুধু জিওমেট্রি রয়েছে। তো এইগুলো তোমাদের ডাটা ইন্টারপ্রিটেশন রয়েছে, এগুলো করানো হবে তোমাদের রেলের জন্য, এবং এগুলো হচ্ছে লাস্টের দিকে করানো হবে। ঠিক আছে, এই লাস্টের দিকে যেগুলো তোমরা দেখলে যে ট্রিগোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, এইগুলো তার আগে তোমাদের অ্যারিথমেটিকটা কমপ্লিট করানো হবে, যেটা তোমরা দেখছো প্রথম যে তোমাদের পিডিএফটা পাঠানো হলো সেখান থেকে। ঠিক আছে, এবং রিজনিংটা একইভাবে তোমাদের করানো হবে। এবার বলো আমাকে যে কারো কোনো বক্তব্য, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, তাহলে আমি ক্লাসের নিয়ম থেকে শুরু করে ক্লাস আমরা স্টার্ট করব। দেখতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে। স্ক্রিনটা একটু চেঞ্জ হলো মনে হলো, তাই না? বলো, কার কোনো বক্তব্য থাকলে বলো। স্যার বলছিলাম কতদিনের মধ্যে শেষ হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর একটা কথা বলছিলে যে স্যার সিলেবাসটা কি কবে শেষ হবে না হবে, তাই তো? প্রথম কথা, তোমাদের হচ্ছে যে যেটা সিলেবাস দেখানো হলো বিশেষ করে রেলের জন্য, ঠিক আছে,
সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, কেউ জন্য অ্যাড হলো। কতদিন লাগবে বা এক্সাম কবে হতে পারে, বা এক্সাম কি আদৌ মানে তোমরা পাস করতে পারবে কি পারবে না, বা তোমাদের টার্গেট কি হওয়া উচিত বা কি টার্গেট রয়েছে এখন, সেটা খুব ভালো করে আমি বলে দিচ্ছি। ম্যাথ আর রিজনিং যেটার জন্য তোমরা অ্যাডমিশন নিয়েছো, প্রথম কথা বলে রাখি যে এটা হচ্ছে তোমাদের 6 মান্থের প্রিপারেশন, ঠিক আছে? 6 মান্থ বলতে এবার হচ্ছে দেখা যাচ্ছে যে 5 মাস পরে তোমাদের এক্সাম হচ্ছে, আমি ওটা 6 মান্থটাকে এক্সট্রা ক্লাস দিয়ে আমি 5 মান্থ করে দেবো, ঠিক আছে? 5 মান্থের মধ্যে কমপ্লিট করে দেবো। এবার দেখা যাচ্ছে যে 2 মাস পরে আর কি যে তোমাদের এক্সাম আছে, ম্যাথের দুর্বলতা আছে, ম্যাথ নিয়ে প্রবলেম আছে, তার জন্য ম্যাথে অ্যাডমিশন নিয়েছে ধরো। 2 মাস পরে এক্সাম আছে আর ম্যাথের ঘাটতি রয়েছে, তাহলে এক্সাম পাস করতে পারবে না। এটা লিখে নিয়ে নাও, ঠিক আছে? কারণ যারা এক্সাম দেবে তারা এই 2 মাস আগে শুরু করছে না, তারা আগে শুরু করেছে 4 বছর আগে, বা আগের বারে পাস করেছে, একটু আধটুর জন্য ফেল করে গেছে, মেন্স থেকে ঘুরে এসছে, হয়নি, তারা এক্সাম দেবে। তাদের 5 বছর মিনিমাম ধরো প্রিপারেশন হচ্ছে, তার আগে থেকে যারা দিচ্ছে তাদের তো প্লাস করে রাখলাম। তো যারা নতুন প্রিপারেশন নিচ্ছে অথচ ম্যাথের দুর্বলতা আছে, রিজনিং এর দুর্বলতা আছে, তারা যদি ভাবো 2 মাস মানে আমি টিউশন পড়ে আর কি পাস করে যাব, তাহলে তুমি এই জিনিসটা ছেড়ে অন্য কাজ করো, অনেক বড় বড় কাজ করতে পারবে, ঠিক আছে? মানে তোমাদের সবাইকে বলছি, মানে যতজন ছেলে মেয়ে এখন ভাবছে যেটা যে 2 মাস পরে এক্সাম আছে, হ্যাঁ তাহলে 2 মাস পরে কি করতে হবে ধরো, তো যদি চেষ্টা করতে চাও যে স্যার হবে না, পসিবল বলে মানে সমস্ত জিনিসই সম্ভব, ঠিক আছে? কিন্তু সবার দ্বারা সবকিছু সম্ভব না। এবার সব জিনিস যদি সম্ভব হয়, পসিবল যদি হয় আর কি, সম্ভব যদি হয় ধরে নিই, তাহলে এই মুহূর্তে একটা কাজ করতে হবে। ইউটিউব আছে সবার কাছে, তো সেই ইউটিউব থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, আমি যেমন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে সিলেবাস দিয়ে দিচ্ছি, বা তোমরা নেট থেকেও পেয়ে যাবে যে কি কি চ্যাপ্টার রয়েছে বা কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। ইউটিউব ধরে তোমাদের একটা দুটো তিনটে করে এরকম করে চ্যাপ্টার ধরে তোমাদেরকে সবগুলো তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। তো সেটাই শেষ করতে 2 মাস লাগবে। প্র্যাকটিস তো আমি পড়ে বাদ দিলাম, মানে মানে এক্সাম ক্লিয়ার করা না ক্লিয়ার করা ব্যাপারটা তো আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে হবে না। যদি কেউ আপ্রাণ চেষ্টা করো তাহলে হ্যাঁ, যেহেতু সবাই যেমন বলে, বড় বড় ব্যক্তিরা, মনীষীরা যেমন বলেন যে সমস্ত কিছু সম্ভব, তাহলে সেই ক্যাটাগরিতে আসতে পারো যদি তোমাদের ইউটিউব থেকে, মানে ইউটিউবে যেহেতু ফ্রি আছে, বা যে কোনো টিচারের যদি তোমাদের রেকর্ডেড ক্লাস নাও, রেকর্ডেড ক্লাস লাগলে তো হবে না, মানে নিজের থাকতে হবে, ঠিক আছে? তো ইউটিউবে তোমরা ঘাটাঘাটি করে নিতে পারো কে কোন টিচার কেমন করে পড়ান, বা যে টিচারের পড়া তোমার সব ম্যাক্স, অনেক টিচারে আছে পড়ায়, কিন্তু সব টিচারের পড়া তো ভালো লাগবে না। যে টিচারের পড়া ভালো লাগছে বা বুঝতে পারছো, ওই টিচারকে ফলো করে সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা তাড়াতাড়ি কভার করে নাও, ঠিক আছে? আর একটা কথা বলি, যদি প্রিপারেশন নিতে চাও যে হ্যাঁ সামনে 2 মাস পরে যদি এক্সাম হয়, এক্সামটা দেবো, এখন যেমন করে প্রিপারেশন নিচ্ছি মোটামুটি ঠিকঠাক ওইভাবে নিই। প্রথমত হচ্ছে প্রিপারেশন নিতে গেলে ম্যাথ এবং রিজনিং এ যদি দুর্বলতা থাকে, বা কমপ্লিট নেই, ইনকমপ্লিট আছে, মোটামুটি জানো কিন্তু কমপ্লিট নেই, গুছানো নেই, তাহলে তোমাদেরকে কোনো টিচারের কাছে বা ইউটিউব থেকে বলো, যে যে লাইভ ক্লাস করে সেটা হলে বেটার হবে, কারণ আজকাল রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পারবে না, ঠিক আছে? মানে দেখতে পারবে না যখন বলছি না, তোমরা ওটাকে 90%, 99.99% জেনারেল ফর্মে নেবে, এক্সেপশনাল নেবে না। যদি কোনো এক্সেপশনাল ছেলে মেয়ে থাকো, তাহলে তো থাকার তো কথা নয় আর কি এখানে, ঠিক আছে? তাহলে সে অন্য জায়গায় থাকতো, ঠিক আছে, এখানে থাকতো না। তো নর্মালি জেনারেল ভাবেই নেবে তোমরা, যে সবাই মোটামুটি আমরা একই রকমের ক্যাটাগরির মধ্যে পড়ছি আর কি। এবার সেখান থেকে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে। এই যে ম্যাথ এবং রিজনিং যেটা আমাদের গোছালো নেই, বা ভালো করে প্রিপারেশন নিতে চাও, মানে হচ্ছে যে আগামী এক্সামগুলোতে, যেটা যে যখনই হোক না কেন, সেই এক্সামগুলোতে ভালো করে প্রিপারেশন নিতে গেলে আগে ম্যাথ এবং রিজনিং এর যে বেসিক জিনিসটা রয়েছে, এবং সাথে সাথে অ্যাডভান্স যে ব্যাপারটা রয়েছে, বেসিক থেকে শুরু করে যতগুলো জিনিস আছে সবগুলো তোমাদের শিখতে হবে। যদি বলো না না উপরে উপরে মানে পড়ে আর করে ব্যাপারটা দিয়ে চলে আসবো, যদি কমন পেয়ে যাবে, এরকম পেয়ে যায়, ওরকম পেয়ে যায়, ওরকম হবে না। যতটা নিজে নিজে চালাক ভাবছো নিজেকে, সবাই আর কি নিজেকে যারা চালাক ভাবে তারা কিন্তু চালাক নয়। আর ব্যাপারগুলো অত সহজ নয়। ম্যাথ যদি দুর্বলতা থাকে, সমস্ত টাইপ যেগুলো বললাম, টাইপগুলো তোমাদের এক এক করে শিখতে হবে। অনেক মেথড আছে যেগুলো মেথডগুলো তোমাদের জানা নেই, যে এই জায়গাতে কোন মেথডটা লাগাবো, সেই কনসেপ্টটা বোঝার জন্য দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট বা তার চেয়েও বেশি টাইম লাগছে আমার, বা বোঝাচ্ছি আমি সেই টাইমে,
কিন্তু দেখাচ্ছি তারপরে তোমরা খুব তাড়াতাড়ি সেই অঙ্কটা সলভ করতে পারছো। আবার অনেকে দেখবে মেথডটা জানার পরে সলভ করতে পারছো না, তার মানে অনেক জড়তা আছে, মানে অনেক টাইম কম দিয়েছো ম্যাথে, সেখানে তোমাকে টাইম দিতে হবে। আমি এখানে তোমাদের বাইক চালিয়ে বা প্লেন চালিয়ে দেখে দেবো, দেখে খুব ভালো লাগবে তোমাদের, কিন্তু তোমরা যখন তোমাদের নিজেতেই চালাতে হবে না, তো সেখানে চালাতে গিয়ে দেখাচ্ছে পড়ে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তো সেটা হলে হবে না। তোমাদের নিজেদেরকে একটু মানে ঠিক করতে হবে, লাইনে নিয়ে আসতে হবে, তার জন্য দরকার হচ্ছে টাইম। আর 2 মাসটা নট এনাফ, 6 মান্থটা এনাফ নয়, অ্যাটলিস্ট 12 মান্থ। ম্যাথের যা সিলেবাস হচ্ছে ম্যাথ আর রিজনিংয়ের, 12 মাস আমি আগেও করাতাম। আমি তোমাদের চাপ মানে এর জন্য এখন ক্লাস 5টা করে দেওয়া হয়, ঠিক আছে, 5 ক্লাসেস পার উইক দেওয়া হয়। আগে আমি 2টো করে ক্লাস দিতাম, তো সেক্ষেত্রে 12 মাস লাগতো, সবাই সঠিকভাবে শিখে যেত। এখন দেওয়া হয় এবং সাফিসিয়েন্ট তোমাদের ক্লাস দেওয়া হয়, এবং এটা তোমাদের 6 মাস লাগবে, আর উইকলি টেস্ট থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে 2 মাসে সম্ভব নয়, অনেক কিছু ঘাটতি আছে, তোমরা নিজেরা দেখবে, যারা নিজেরা ভাবো যে অঙ্ক তোমাদের মানে হচ্ছে করা আছে বা সবকিছু আছে, কিন্তু দেখবে যে ম্যাক্সিমাম জনই না, মানে 10টা অঙ্ক দিলে না, তাদেরকে যদি বলা হয় চলো তো 2 ঘন্টা টাইম দিচ্ছি করো, তো তোমরা ম্যাক্সিমাম অঙ্কই তোমরা করে ফেলবে, কিন্তু ওই 2 ঘন্টা তোমাদের তো টাইম থাকবে না। 10 মিনিটে তোমাদের 10 মিনিট টার্গেট করে বা তার চেয়ে কম টাইম টার্গেট করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবার ওভারঅল হচ্ছে যে মাথাটাকে ঠান্ডা করো, দিয়ে প্রিপারেশনটা ভালো করে নাও, কারণ হচ্ছে ওইভাবে কোনো জিনিসের শর্টকাট হয় না, হলে সেই হবে না আর কি, বলে লাভ নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে 2 মাস পরে যদি হয়, 2 মাসে তোমাদের যেটুকু সিলেবাস কমপ্লিট হবে সেটুকু দিয়ে প্রিপারেশন দিয়ে তোমরা দিয়ে আসো, বা তোমরা নিজেরাও প্রিপারেশন নাও, তোমরা ইউটিউব থেকে নাও, যে কোনো স্যারের কাছ থেকে নাও, যতটা হয় দিয়ে আসো, ঠিক আছে। কিন্তু এই 2 মাস পরে আছে, আমাকে 2 মাস পরে আমাকে পাস করতে হবে, নাহলে কিছু হবে না, দেখবে যেদিন পরীক্ষা হবে সেদিন তুমি ডিমোটিভেট হয়ে অন্য কাজে যুক্ত হয়ে গেছো। তো ওইভাবে মাথাতে রেখো না, মাথাতে রাখো যে আমাকে টপিক যেগুলো রয়েছে, যেমন রেলের ক্ষেত্রে কি কি টপিক রয়েছে, তোমাদের ম্যাথ রয়েছে 30টা, আমি সিবিটি 1-এর কথা বলছি, জিআই রয়েছে তোমাদের 30টা, আর বাকি বাকি 40টা কি রয়েছে, জিকে রয়েছে বা জিএস বলো, ঠিক আছে। তাহলে এই যে সাবজেক্টগুলোর মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে, তো সেই জিনিসগুলো তোমার কভার যদি না করো, জিএস যদি তোমরা যদি সেই জিনিসগুলো না দেখে যদি উল্টো পাল্টা পড়তে থাকো, যে এই জিনিসটা তোমার পড়তে ভালো লাগছে, এই জিনিসটা আমি পড়ি, ওটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে তুমি মানে 2 দিন ধরে ওই জিনিসটাই পড়ছো, অথচ ওভারঅল যদি দেখো কি কি টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো যদি না দেখো, তাহলে সমুদ্রের মধ্যে জাস্ট সাঁতার কাটবে, তোমরা কোনোদিন কিনারা পাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো ফলো করতে হবে, কোথায় থেকে কোন জায়গা থেকে রয়েছে, কোন টাইপের অঙ্ক রয়েছে, মানে কোন কোন জায়গা থেকে অঙ্ক রয়েছে, বা কোন ধরনের টাইপের অঙ্ক রয়েছে, যদি সেগুলো যদি না জানো না, বেকার মানে টাইমটা নষ্ট হবে, তোমাদের 2 মাসটা যাবে, কোনো কাজ হবে না। কিন্তু মাথা ঠান্ডা করে দেখো যে আমাকে বেসিক জিনিসগুলো আগে বুঝতে হবে, ম্যাথের যে মানে ফাউন্ডেশন ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, তো সেটাকে শক্ত করতে হবে, আস্তে আস্তে করে তোমরা দেখবে যে যে সমস্ত টাইপগুলো রয়েছে সেগুলো বুঝতে পারছো, মেথডগুলো আস্তে আস্তে করে তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে, টাইমও দিতে হবে। তুমি যদি 2 মাসের মধ্যে সমস্ত কিছু যদি পড়ে নাও, বা সমস্ত ক্লাসও করিয়ে দিই না, তাও কিছু করে আসতে পারবে না, অল্প কিছু করে আসতে পারবে, কারণ তোমার মাথার মধ্যে তো নিতে হবে ব্যাপারটা, এমনি ভাবছো উপর উপরে যে হ্যাঁ সব নিয়ে নেবো, কিন্তু নিতে পারবে না, কারণ সেভাবে তৈরি নেই মাথাটা, কারণ ম্যাথের ক্ষেত্রে তোমরা সেই টাইমটা দাওনি, দ্যাটস ওয়াই। এখন যদি ঘাটতি থাকে তাহলে দাও, কারণ হচ্ছে যে পারছে সে অলরেডি দিয়ে বসে আছে, তার ম্যাথের প্রতি ভালোবাসা ছিল, তোমরা ভালোবাসা বাড়াও, টাইমটা দাও, কিন্তু তোমাদের টাইম দিলে অবশ্যই হবে। আর যারা ভাবছো যে না কঠিন এই ব্যাপার ওই ব্যাপার, তারা তো আরও পারবে না, কারণ এটা একটা সিস্টেমেটিক নিয়মে ম্যাথটা হচ্ছে, একটা প্রসেসে হচ্ছে, সেটা ফলো করো, প্র্যাকটিস করো, অবশ্যই পারবে, এর মধ্যে কোনো জটিলতা নেই। ওকে, বলো কার কি কোশ্চেন আছে বলো। তাহলে ওভারঅল আমাদেরকে সাবজেক্টটা পড়তে হবে, এটা আমার বক্তব্য এবং এটাই সত্যি কথা, মানে আমাদের যে টপিকগুলো আছে সেগুলোকে আমার ডিটেলস দেখে নিতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে, তবেই কিছু হবে, আদারওয়াইজ সবাইকে বলা হবে পরীক্ষা দিতে যাচ্ছি, সবাই ওরকমভাবেই যাই, পরীক্ষাটা দিয়ে আসি, এই হবে ওই হবে, কিন্তু আমি বলছি যে যারা অলরেডি 5 বছর 7 বছর ধরে বসে আছে তাদের সঙ্গে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে, এবং তারা জানে সব মেথডগুলো। এবার আমি আসছি ম্যাথ এবং রিজনিংয়ের কিছু কথা নিয়ে, চলো। যেটা হচ্ছে তোমাদের কি হবে, ক্লাস হবে তোমাদের হচ্ছে কয়েকটা জিনিস বলে দিই আমি, আগে ক্লাসের নিয়মগুলো বলি। প্রথম কথা হচ্ছে তোমাদের 5টা করে ক্লাস হচ্ছে পার উইকে, এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কোন কোন টাইমে, যদি না জানো মেসেজ করবে, সব সময় কিন্তু মনে থাকে না, 1 নম্বর কথা।
2 নম্বর হচ্ছে তোমাদের কি বলবো, উইকলি টেস্টটা থাকবে, যেটা হচ্ছে সানডে করে বিশেষ করে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বিশেষ করে আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম জনই ফর্ম ফিল আপ করেছো রেলের, আর নর্মালি যারা করোনি তাদেরও দেখবে যে একই চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে, একই ধরনের টাইপ, একই জিনিস, তো সবারই কভার হবে, সব কিছু কভার করানো হবে। আমি প্রথমে আমার যে পিডিএফটা বলছি সেটা কভার করলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জাস্ট দেখিয়ে দেবো, তোমরা দেখবে যে হ্যাঁ কভার হয়ে গেছে। আর তোমাদের কি কি বার হবে সেটা তোমরা জানো। 3 নম্বর হচ্ছে তোমাদের যে কি হচ্ছে জানো, মানে হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস বলতে যদি তোমাদের কোনো ক্লাস মিস যায়, তাহলে পরপর যদি 3টে ক্লাস যদি মিস যায়, ঠিক আছে, উইদাউট ইনফর্ম, মানে হচ্ছে তোমার ক্লাস করতে ভালো লাগছে না বা প্রবলেম আছে, মেসেজ করবে যে স্যার আমার ক্লাস করতে, মানে আমি ক্লাস করতে পারছি না আজকে, রেকর্ডেড ক্লাসটা দেখে নেবো, নো প্রবলেম। কিন্তু 3টে ক্লাস যদি পরপর যদি না থাকে, তাহলে তোমাদের ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে, যেখানে তোমার যে মান্থেরই বা যে মাসেরই টাকা দেওয়া থাক না কেন, ঠিক আছে। আর তোমাদের উইদাউট ডিসিপ্লিন ইউ কান্ট অ্যাচিভ সাকসেস, ঠিক আছে। তো এখানে তোমাদের হচ্ছে যে কি হলো, 3টে করে ক্লাস যদি মিস করে যাও পরপর, যদি ইনফর্ম করা ছাড়া, তার মানে কি তুমি ক্লাসের সঙ্গে যুক্ত নও, মানে পড়াশোনা থেকে অনেক দূরে, তো ওই ছেলে মেয়ের দরকার নেই, ঠিক আছে, কারো দরকার নেই। তোমার ফ্যামিলি তো দেখবে জিজ্ঞেস করবে, ওরা বলবে যে না আমাদের দরকার নেই, ঠিক আছে। তো যারা ফ্যামিলিতে দরকার নেই, আমার কি হবে, আমাদের দরকার হবে, ঠিক আছে। কারণ হচ্ছে সিরিয়াস স্টুডেন্টের যত বেশি বাড়বে, তোমাদের ডিসকাশন গ্রুপ বলো যেখানে বড়, সেখানে ভালো কিছু আলোচনা হবে। আর তোমাদের কি আছে, তোমাদের হচ্ছে যে 3টে করে ক্লাস হলো, 3টে করে ক্লাস মিস হলে প্রবলেম হলে তোমাদের করা হবে। আর রেগুলার প্র্যাকটিস করে রেগুলার ক্লাস করতে হবে। আর তোমাদের হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে। আর তোমাদের কি আছে, কন্ডিশন কি আছে একটু আমি নিজেই ভুলে গেছি, কিন্তু তোমাদের আচ্ছা, তোমাদের টাইমলি পেমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে। কারণ হচ্ছে 300 টাকা বলে 500 টাকার এইগুলো নর্মালি আজকাল দিলে কোনো ভ্যালু নেই, কারণ অন্য জায়গাতে অনেক কিছু খরচ হয়ে যায়, অনেক কিছু ফালতু খরচ হবে, কিন্তু কোনো কিছু নেই। কিন্তু কোনো জায়গাতে শিখতে যদি যাও, তাহলে প্রবলেম আছে। তো এটা সবার কথা বলছি না, 2-1 জনের কথা বলছি, তার জন্য তোমাদের সবাইকে শুনতে হচ্ছে। আর কিছু জনের প্রবলেম থাকে, মানে 100 টাকাটাই অনেক বেশি ভ্যালু আর কি, তারা ভ্যালু দিতে জানে, তাদের কথা বাদ দিচ্ছি আমি, ঠিক আছে। যারা ভ্যালু দিতে জানে না তাদের কথা বলছি আর কি। আর প্রত্যেক ক্লাসের রেকর্ডের ক্লাস থাকবে তোমাদের, ঠিক আছে। আর তোমাদের পিডিএফ দেওয়া হবে। আর তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য, আচ্ছা, তোমাদের কিছু প্র্যাকটিস বুকস, তোমাদের যে কোনো একটা বই, বেঙ্গলি ভার্সন অথবা ইংলিশ ভার্সন, প্রথম কথা বলবো যে ইংলিশ ভার্সন যদি প্রবলেম না হয়, তাহলে ইংলিশ ভার্সন একটা নিতে পারো, যেটা হচ্ছে RS আগরওয়াল, ঠিক আছে। আর বেঙ্গলি ভার্সন যদি নাও, তাহলে হচ্ছে বংশীধর সাহু অথবা সুবীর দাস, যে কোনো বই, কি বললাম, RS আগরওয়াল অথবা বেঙ্গলি ভার্সন যদি নাও তোমরা, তাহলে হচ্ছে বংশীধর সাহু অথবা সুবীর দাস, যদি অলরেডি আগে থেকে থাকে তাহলে সেটা কোনো অসুবিধা নেই। আর যদি দুটোই না, মানে দুটোর মধ্যে কোনোটা, মানে যদি কোনো বই না থাকে, তাহলে বংশীধর সাহুটা দেখবে একটু, ঠিক আছে। ক্লাস রিলেটেড কার কোনো বক্তব্য থাকলে বলো একটু। ক্লাস রিলেটেড কারো কোনো জিজ্ঞাসা বক্তব্য থাকলে বলো। স্যার আজকে কি হবে? রিজনিং কি চালু করবে তাড়াতাড়ি করে? চালু করলে তাড়াতাড়ি করবো, তাই তো? হুম। তাহলে তুমি এক কাজ করো, যদি কেউ তারা থাকে সে ক্লাস করবে না, কি বলো, যার এটা তো একটা পয়েন্ট, যদি কেউ তারা থাকে কারো, তাহলে সে ক্লাস করবে না, ঠিক আছে। ঠিক আছে, চলো আজকে তোমাদের আমি জাস্ট স্টার্ট করব, যেটা হচ্ছে রেশিও। রেশিও ক্লাসটাতে আমরা জাস্ট কিছু জিনিস আমি আলোচনা করব, তোমাদের সেই জিনিসটা নেক্সট ক্লাস থেকে তোমাদের খুব ভালোভাবে মানে হচ্ছে মানে স্টার্ট করা হবে ক্লাসটা। আমি জাস্ট রেশিওর কিছু জিনিস আলোচনা করব, ঠিক আছে। আর যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তাদেরকে বলবো যে কোনো এক জায়গাতে স্থির হয়ে প্রিপারেশনটা নাও, ঠিক আছে। কারণ বিভিন্ন জায়গায় ঘুরে কোনো লাভ নেই। আর আমার ক্লাস যদি ডেমো ক্লাস বা কেমন কি ক্লাস করায় না করায়, সেটা আমাকে এমনি মেসেজ করবো, 2-4টা আমি ভিডিও পাঠিয়ে দেবো, সেটা দেখে নেবে, ঠিক আছে। কিন্তু লাস্ট অব্দি একটাই কথা বলবো, যেখানে তোমরা করো না কেন, তোমাদের নিজেদেরকে করতে হবে। তো সেই জন্য বলছি, যারা এখন পর্যন্ত যাদের মেন্টালিটি পিছিয়ে আছে
বা ভাবছি যে স্যারের সব কিছু করে দেবে, তারপর আমি হচ্ছে ব্যাপারটা বসে বসে দেখবো, তারপর আমি ধরো বাইক চালাচ্ছি, ধরো আমি খুব ভালো বাইক চালাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক টিচার আছে খুব ভালো ক্লাস করান আর কি, খুব ভালো লাগছে। এবার গিয়ে পরীক্ষা হলে গেলে, এবার পরীক্ষা হলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কতগুলো কোশ্চেন আছে, 100টা কোশ্চেন আছে, তুমি দেখা যাচ্ছে 5টা বা 10টা কোশ্চেন করেছো, টাইম শেষ। তুমি কি হবে? সেই স্যার কি এসে ক্লাসটা মানে সেই স্যার কি এসে কি ওইটা করে দেবে না কে করে দেবে? সেটা প্রথম কোশ্চেন। চলো পার্ট 1-এ তোমাদের কতগুলো কোশ্চেন আছে? 15টা কোশ্চেন আছে। কিন্তু আমি কোশ্চেন যে এগুলো আছে এগুলো তোমরা ধরো 15টা কোশ্চেনের মধ্যে তোমাদের পাঠানো হবে না, তোমরা দেখবে যে 7-8টা কোশ্চেন তোমরা নর্মালি পাচ্ছ, বা 8-9টা, বা হ্যাঁ 8-9টা কোশ্চেন এমনি পাচ্ছ। তাহলে কি হবে বাকি কোশ্চেনগুলো তো পেরে যাবে, বা আমি করে দেবো, বা টাইমলি করতে পারবে। কিন্তু তার আগে যে মেথডগুলো আলোচনা হবে, তার আগে যে বেসিক জিনিসগুলো আলোচনা হবে, সেইগুলো কোথায় গেল? সেগুলো যে আমাদের আরও পরবর্তী সময়ে অন্য অন্য পিডিএফ বলো, বা তোমাদের যেগুলো পরীক্ষাতে আসবে সেই সমস্ত জিনিসগুলোতে কাজে লাগবে, তখন কি হবে তোমাদের? চলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি যেটা হচ্ছে রেশিও বাংলাটা কি বলো তো কেউ আমাকে? স্যার অনুপাত। অনুপাত। অনেকে অনুপাত অনেকে রেসপন্স করার চেষ্টা করবে, আমি কিন্তু অনেক উল্টো পাল্টা বলবো, ঠিক আছে? সেইগুলো সহ্য করার ক্ষমতা যদি থাকে তাহলে ভালো কথা, ঠিক আছে? বলবো যে অবশ্যই যারা প্রিপারেশন নিতে চায় তারা তো সহ্য করতে পারবে, আমার যেটুকু মনে হয়। চলো প্রত্যেকে বলো যে রেশিও বা অনুপাত কাকে বলে, ডেফিনেশনটা যারা জানা থাকবে বলে ফেলবে, ঠিক আছে? চলো অনুপাত বা রেশিও কাকে বলে বলো, শান্তনা বলো। দুটো রাশির মধ্যে তুলনা। আর কেউ? বাকিরা বলো, যার যেটুকু জানা আছে বলো, আর রেসপন্স করবে তোমরা। আচ্ছা, ক্লাস থেকে গ্রুপ থেকে রিমুভ করা। সমজাতীয় রাশি। হ্যাঁ সমজাতীয়, বলো বলো বলো। দুটো সমজাতীয় রাশির তুলনা। গুড, কে বলছো? আমি অজয়। অজয়। আচ্ছা তোমাদেরকে বলি, মাঝে মাঝে আমি নাম জিজ্ঞেস করবো, কেন বলো তো? তোমাদের আওয়াজ তো চিনি না, প্রথম যখন আওয়াজটা চিনে যাবে তখন আমি নিজেই নাম বলবো, অসুবিধা নেই। তাহলে দুজন বললো এখানে যে দুটি, একজন বললো তুলনা জাস্ট, আর একজন বললো যে সমজাতীয় রাশির মধ্যে তুলনা, তাই তো? অ্যাকচুয়ালি শান্তনা এটা বলতে চেয়েছে যে সমজাতীয় রাশির মধ্যে তুলনা, কারণ তুলনা তখনই হয় যখন রাশি দুটো সেম হয়, মানে সেম টাইপ বলতে সমজাতীয়। আচ্ছা, যেমন তোমাদেরকে যদি বলি যে এ একটি ব্যক্তি আছে এবং বি একটি ব্যক্তি আছে, দুজনের এই এ ব্যক্তির যে ওজনটা হচ্ছে সেটা হচ্ছে 40 কেজি, আর যে বি ব্যক্তিটা আছে তার ধরো বয়স মানে এজ হচ্ছে তোমাদের 50 ইয়ার্স। তাহলে আমি বলতে পারি যে এ এবং বি এর মধ্যে তুলনা যদি করতে চাই, তুলনা করতে পারবো আমরা? না, না স্যার, কখনোই হবে না। না স্যার, হবে না। কারণ এটা একটা ওয়েট বলেছে, একটা এজ বলেছে। তোমরা নর্মালি জানো যে বয়স এবং হচ্ছে ওজন, এটা আবার কি করে তুলনা হয়? তাহলে এটাকে সমজাতীয় হতে হবে, দুজনেরই এজ হতে হবে, তখন আমরা তুলনা করতে পারবো। তাহলে তাদের বয়সের অনুপাত কত হবে তখন যদি জিজ্ঞেস করি? 40:50, মানে 4:5, তাই তো? প্রত্যেকে এগ্রি করছো, হ্যাঁ তাই স্যার। না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি এটা কত ইয়ার হবে, আমি যদি বলি আচ্ছা কোনো একজনের ওজন ধরো 5, আমি তো এটা একটা কথা বলতে পারি যে সেম টাইপ হলে কি সবসময় আমরা সেটাকে তুলনা করতে পারবো? সেম টাইপ ছাড়া আর কি হতে হবে তোমাদেরকে বলো? ধরো এ এবং বি দুজনের হাইট হচ্ছে বা দুজনের ওজন হচ্ছে, ওজনটা কথা বলছি, ওয়েটের কথা বলছি, সেম জাতীয়। তাহলে এর ওজন স্যার হচ্ছে ধরো, একক একই হতো। গুড গুড, এটা হচ্ছে ওজন হচ্ছে 2 কেজি এর, আর এ হচ্ছে 1000 গ্রাম, ধরো 1000 গ্রাম, হ্যাঁ। তাহলে এদের মধ্যে তুলনা যদি করি, তোমরা সিম্পলি কি করবে? 2:1000 করবে, 1:500 করবে। এই তুলনাটা কিন্তু ভুল হয়ে গেল, তাই না? দেখো তো তোমরা সবাই, এটা কেজি আছে, এটা গ্রামে আছে, তাই না? দেখতে পাচ্ছি না স্যার, বাকিরা বাইরে দেখতে পাচ্ছ?
স্যার কাট হয়ে হ্যাঁ গেছে স্যার স্যার। দেখা যাচ্ছে। দেখা স্যার ওই যাচ্ছে জায়গাটা কাট হয়ে গেছে। কি হচ্ছে? স্যার ওই আপনার ওই মুখের উপরটা ওখানটা কাট হয়ে গেছে ওই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, কাট মাঝখানে হয়েছে। যে ওকে 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 ওকে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তাহলে বলো তোমরা আমাকে একটু যে এবার ঠিক আছে দেখো তো। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক ওকে, আছে। হ্যাঁ বলছি যে তাহলে আমাদের যেটা এটা থেকে কি লক্ষ্য করতে পারছো যে তাদের এককটা আলাদা আছে, বলো। সেম ইউনিট হতে হবে। সেম ইউনিট হতে হবে, ঠিক আছে। আর একটা আছে 3 নম্বর কন্ডিশন, যে রেসপেক্ট সেম হতে হবে। রেসপেক্ট সেম মানে কি বলতো, ধরো এ একটি ব্যক্তি আছে এবং বি একটি ব্যক্তি রয়েছে, আবার তো ডান দিকে কাটলে কেটে যাবে, আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটা তো জুমও করা যায়, তোমাদের গুগল মিটে তোমরা জুম করতে পারো, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে রেসপেক্ট সেম হতে হবে। ধরো এ একটি ব্যক্তি আছে, বি একটি ব্যক্তি আছে, এদের স্পিডের কথা বলছি, ঠিক আছে। তাহলে এর স্পিড হচ্ছে তোমার ধরো 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর বি এর গতিবেগটা হচ্ছে বা স্পিডটা হচ্ছে ধরো যে 2 কিলোমিটার পার হচ্ছে মিনিট। তাহলে বলো এখন আমি যদি তো ওদের স্পিডের যদি রেশিওটা বার করতে চাই, আমি এটাকে লিখতে পারবো 20:2 ইকুয়াল টু হচ্ছে 10:1 লিখতে পারবো? না না স্যার। কারণ হচ্ছে এই যার রেসপেক্টে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আলাদা আছে, আমাদেরকে সেম করতে হবে। এটা ধরো আওয়ার আছে, এটাকে যদি আওয়ারে করতে চাই তাহলে 1 মিনিটে 2 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 120 কিলোমিটার যাবে। তাহলে 120 কিলোমিটার পার আওয়ার। কারণ হচ্ছে প্রথমে যে রেশিওটা আমি নিয়েছি সেই রেশিও অনুযায়ী আমাদের এসছে 10:1। তার মানে এখানে যে তুলনাটা হচ্ছে যে এর গতিবেগটা হচ্ছে বি এর গতিবেগের 10 গুণ, তাই নয় কি বলো তো? যেটা হচ্ছে একদমই পুরোপুরি ভুল। কারণ হচ্ছে ওদের অ্যাকচুয়াল যে রেশিওটা হওয়ার কথা সেটা হচ্ছে 20:120। তাহলে অ্যাকচুয়াল যে রেশিওটা হবে সেটা হচ্ছে 20:120 ইকুয়াল টু হচ্ছে 1 কত 6। তাহলে এখন আমরা বলতে পারি যে তাদের এখন স্পিডের যে রেশিওটা সেটা হচ্ছে এইরকম, এবং হচ্ছে বি এর স্পিড হচ্ছে এর রেশিওর তুলনায় হচ্ছে 6 গুণ বেশি। এখন আমরা এটা বলতে পারি। কিন্তু আগে যেটা বলছিলাম যেটা রেসপেক্টটা হচ্ছে সমান ছিল না, তার জন্য 3টে কন্ডিশন। যে রেশিও বা অনুপাত কাকে বলে, সেটা হচ্ছে তুলনা ছাড়া আর কিছুই না। তুলনা ছাড়া আর কিছু না, দুটি সমজাতীয় রাশির তুলনা ছাড়া আর কিছুই না। এবং সেই রাশি অবশ্যই ইউনিটটা সেম হতে হবে, এবং যদি কোনো একটা রেসপেক্টের কথা বলা হয় সেটাকে অবশ্যই সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। একই রকমভাবে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা একই জিনিস আলোচনা করব, যে কোনো একটা 50-এর মধ্যে ধরো 20টা হোয়াট পার্সেন্টেজ অফ 50, 20 ইজ এ হোয়াট পার্সেন্টেজ অফ 50 যদি বলি আর কি, তাহলে 50-এর মধ্যে 20টা কত পার্সেন্টেজ। এবার হচ্ছে এটা তো সংখ্যা বললাম, এখানে যদি বলি 20 মিটার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 50 সেমি, তাহলে তোমাদেরকে এখানে ইউনিট সেম করতেই হবে। কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজটাও আমাদের যেটা তুলনা করছি যে এত ভাগের মধ্যে এত ভাগ কত, দুটোকে তো অবশ্যই সেম জাতীয় হতে হবে। তাহলে একই কন্ডিশন কিন্তু আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ফলো হবে আমাদের, সেটা দেখতে হবে বা সেটা আমরা দেখবো। বলো আমাকে বলো যে রেশিওর ডেফিনেশনটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ যে স্যার, হ্যাঁ স্যার, যে বোঝা গেছে। বুঝতে পারবে সে রেসপন্স করবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, যে বুঝতে পারবে না সে বলবে যে স্যার বুঝতে পারলাম না, বা এইরকম জায়গায় এইরকম কনফিউশন। আর না যদি করো তাহলে এমন যেমন পজিশন আছে তোমাদের সেরকম পজিশনে থাকবে 6 মাস পরে। যদি রেসপন্স করো, যত বেশি রেসপন্স করবে নিজেকে তত বেশি ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। আর শেখার সময় লজ্জা টজ্জা ওগুলো মানে অন্য জায়গায় রেখে আসবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের হচ্ছে এবার রেশিওকে আমরা বিভিন্ন আকারে প্রকাশ করি। যেমন হচ্ছে যে A:B আকারে লিখি আমরা সাধারণত, ঠিক আছে, বা অথবা A/B যদি লিখি আমরা এটাকেই লেখা যায়, সেটাকেও লিখতে পারি আমরা, ঠিক আছে। তারপরে কি লিখতে পারি, A/B-ও লিখতে পারি, সেই একই জিনিসকে বোঝাচ্ছে। আর সবগুলো হচ্ছে এ এবং বি এর যে তুলনা, ওদের মধ্যে নিজেদের মধ্যে তুলনা, ঠিক আছে। তোমাদের যেমন হচ্ছে পরীক্ষা তোমরা যেমন দেখেছো যে কোনো জায়গাতে যে A:B ইকুয়াল টু হচ্ছে 2:3 এবং B:C ইকুয়াল টু হচ্ছে 4:5, তাহলে A:B:C ইকুয়াল টু কত। তারপর আরো অনেক কিছু দেখেছো, ওটা প্রথমে দেখতে থাকো। তো আমি আরো কয়েকটা জিনিস আলোচনা করছি, বলছি তোমাদের বেসিক জিনিস, ঠিক আছে। তারপরে এটা আসবো পরে, কিন্তু আমাদের এটা আজকের জন্য টাইম থাকবে না।
নেক্সট ক্লাস তোমাদের স্টার্ট হয়ে যাবে। চলো, রেশিওর ক্ষেত্রে বেশ কিছু টার্মস রয়েছে, বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো কাকে বলে সেই জিনিসটা যদি না জানা থাকে তাহলে তোমরা সেটা অ্যান্সার করতে পারবে না। রামের বাবার নাম যদি শ্যাম হয়, তুমি যতই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স বা অন্য কোনো সাবজেক্টে মানে পিএইচডি করে আসো, তুমি বলতে পারবে না, কারণ ওটা জাস্ট ডাইরেক্ট অ্যান্সার। ওটা হচ্ছে রামের বাবার নাম তুমি জানলে পারবে, কোনো ধরনের বিশ্লেষণ, কোনো ধরনের রিসার্চ করে তুমি বার করতে পারবে না, ঠিক আছে, কারণ আর অন্য কোনো ডেটা নেই তোমার কাছে। সেরকম কিছু শব্দ রয়েছে, যেমন হচ্ছে ডুপ্লিকেট রেশিও, বাংলাটা হচ্ছে দ্বিগুণানুপাত, ঠিক আছে। তারপর হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও, মানে হচ্ছে এটা মানে হচ্ছে দ্বিভাজিত, তোমরা আজকে যা শোনো, ঠিক আছে, দ্বিভাজিত অনুপাত। তারপর হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও, এটা মানে হচ্ছে ত্রিগুণা অনুপাত, ত্রিগুণানুপাত। আর একটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও, এটা মানে হচ্ছে ত্রিভাজিত অনুপাত। মানে কি, এটা এরকম টাইপেরই মানে হচ্ছে, যেটা রামের বাবার নাম শ্যাম তুমি যদি না জানো তাহলে তোমরা করতে পারবে না। কেউ এখন ঢুকছে? এটা তো আওয়াজ হয়নি। হ্যাঁ, এখানে কেউ মেসেজ করেছো, আচ্ছা অলরেডি তো গ্রুপে ছিল। তারপরে চলো, তাহলে এটা আমরা আলোচনা করছিলাম। তো এখানে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে যদি তোমরা এইগুলোর মানে না জানো তাহলে তোমরা পারবে না, ঠিক আছে। তাহলে আমাকে বলো, তোমাদের মধ্যে দু একজন করেছো, তো তোমরা বলো তো এখানে ডুপ্লিকেট রেশিও কাকে বলে? স্কোয়ার কেসে। স্কোয়ার কে। তাহলে এখানে যদি বলা হয়, আমি এগুলো ডিটেলস আলোচনা করব তোমাদের, এইগুলো যদি না জানো পরীক্ষাতে দিয়ে দেবে যে বলো তো যে 3:4 এর ডুপ্লিকেট রেশিও বার করো। তোমরা মানেটাই জানো না ডুপ্লিকেট রেশিও মানেটা কি, তাহলে তোমরা কিভাবে করবে? আর যে মানে জানো কি করবে? 9:16, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইগুলো তোমাদের জানতে হবে। আর তো আসছি আরো অনেক কিছু, এগুলো তো জাস্ট রামের বাবার নাম শ্যাম এরকম টাইপেরই, কিন্তু আরো যে সমস্ত রয়েছে তোমাদের সিম্পল রেশিওটা তো অসুবিধা নেই, কম্পাউন্ড রেশিও আছে, ইনভার্স রেশিও আছে। ইনভার্স রেশিও তোমাদের অন্যান্য চ্যাপ্টারে তোমাদের অনেক জায়গাতে কাজে লাগবে, আমি আসছি, পরে আসছি। সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে মানে যেটা আছে তার বর্গমূলটা বার করতে হবে, যেমন হচ্ছে √x ইস্টু হচ্ছে √y। যেমন কোনো জায়গাতে যদি বলা হয় 25:81, বলো তো সাব ডুপ্লিকেট রেশিওটা কত হবে? তাড়াতাড়ি বলো। 5:9। 5:9। 5:9। হ্যাঁ, ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে x:y যদি থাকে তাহলে s³ সবাই বলো তো যে এই তোমাদের হচ্ছে 6 তোমাদের হচ্ছে 6:8 তো বলবো না, 6:7 এর ট্রিপ্লিকেট রেশিও বলো তাড়াতাড়ি। 36:59। হ্যাঁ বলো বলো, আগে বলো। 49। 36:49। আরে কিউব বলেছি তো আমি, এটা ভুল হয়ে কি গেছে। 216:343। 216:343, 343। মানে এটা হচ্ছে 3 বার 6 কে গুণ করলে মানে 36 হচ্ছে, তার উপরে আরেকবার 6 গুণ করলে হবে। আর হচ্ছে 7 হচ্ছে 7 7 49, আরেকবার 7 গুণ করতে হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো তো আটকে যাবে। এবার তোমাদেরকে বলছি যে ডেসিম মানে তোমাদের হচ্ছে স্কোয়ার রুট এবং কিউব রুট, মানে বর্গমূল এবং হচ্ছে ঘনমূল। এই চ্যাপ্টারটা অলরেডি তোমাদের করানো হবে বিভিন্ন ধরনের শর্টকাট। তার আগে বলে রাখি 1 থেকে 25 অব্দি মানে নামতা এবং হচ্ছে তাদের স্কোয়ার, সেগুলো তোমাদের জানতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ হয়ে যাবে, কিন্তু জানতে হবে তোমাদেরকে। তারপর হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কিউব যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। আর এমনি নর্মালি তো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, আর করতে হবে। যদি কঠিন মনে হয় তাহলে আর কিছু করার নেই, সহজভাবে নিতে হবে, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আচ্ছা, সাব ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে x:y যদি থাকে তাদের সাব ট্রিপ্লিকেট রেশিও মানে তাদের ঘনমূল আর কি, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো 125 তোমাদের 27 কত হবে এর? 5:3। 5:3। অনেকে জানে কিন্তু বলতে পারবে না, কেন বলো তো? তোমাদের বলা অভ্যাস নেই, 1 নম্বর। আর হচ্ছে যে বলতে পারবে না, মাথা চলবে না তো, কারণ তোমার চালানোর চেষ্টা করবে না। আমি আগে প্রথম বলছি এই কথাগুলো, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলো তোমার চেষ্টা করবে সবসময় রেসপন্স করার। প্রথম অসুবিধা হবে, ঠিক আছে, কিন্তু তোমরা যদি একবার চেষ্টা না করো তাহলে কিন্তু আটকে থাকবে। এবার হচ্ছে এই 4টে রেশিও
তোমাদের জাস্ট এইটুকুই, মানে জানতে হবে কি বলেছে বাস। এবার তোমাদের যাচ্ছে আমি আর কয়েকটা রেশিওতে, সেটা দেখো তোমরা। যেটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও মানে হচ্ছে তোমাদের হচ্ছে জটিল অনুপাত অথবা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত এটা মানে কি, মানে A:B এবং হচ্ছে C:D যদি থাকে, তাদের কম্পাউন্ড রেশিও বা মিশ্র বা জটিল অনুপাত যদি বার করতে বলা হয়, জাস্ট এই দুটোর গুণ। এই দুটো গুণ মানে কি, প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ হবে কত হবে AC, আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গুণ হবে কত হবে BD, বাস। অথবা এটাকে তুমি ভাঙতে পারো A/B, আর এটা কি বলা যায় C/D। সেটা যদি সিম্পলি গুণ করো, দেখো AC/BD, এটাকে লেখা যায় এটা। তাহলে জটিল অনুপাত মিশ্র অনুপাত বলতে কোনো কিছু অসুবিধা নেই। এবার চলে আসছি আমাদের সিম্পল রেশিও। সিম্পল রেশিও কাকে বলে জানো তো তোমরা? সিম্পল রেশিও মানে ধরো 10:20 আছে, বলো তো এটাকে সিম্পল রেশিওতে করলে কত হবে? 1:2, 1:2। যদি বলা হয় 1:2 30 হচ্ছে 40, কত হবে সিম্পল রেশিও? 3:4, 3:4। 3:4। যদি 15:25 থাকে কত হবে? এটা হবে 3:5। 3:5। 3:5। এইটাকে কত দিয়ে ভাগ করেছি? ডিভাইডেড বাই 10 দিয়ে বলো। কেউ কি 10 ধরে 10 রেখেছে? ডিভাইডেড বাই 10। 10 দিয়ে। এটা ডিভাইডেড বাই, এটা হচ্ছে 10 10। এটা ডিভাইডেড বাই এটা হচ্ছে 5 5। তোমরা জানো 10 এবং 20 এই 10টা কে হয়, এবং 30 এবং 40 এই 10টা কে হয়, এবং 15 এবং 25 এই 5টা কে হয়? বলো এলসিএম মানে লসাগু না এইচসিএফ গসাগু? যারা জানো একটু চিন্তা ভাবনা করে নি, বল তাড়াতাড়ি। আর HCF হবে, গসাগু হবে। গসাগু হবে। বাকিরা এগ্রি করছো ওটা? বলো। একদমই তাই, গসাগু আচ্ছা। লসাগু তোমাদের বেসিক কনসেপ্টও আমি বুঝিয়ে দেবো রেশিও চ্যাপ্টারে, কিন্তু এটা হচ্ছে গসাগু হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে এদের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরগুলো তোমরা ভাঙবে, এখন ক্লাসে কেউ জয়েন করছে কিন্তু এখন জয়েন করার টাইম নয়, কিন্তু তোমরা টাইম শেষ হয়ে গেলে জয়েন করবে না, কিন্তু পেড ব্যাচে থাকলে জয়েন করতে পারো। বাকিটা জয়েন করতে পারবে না, কারণ হচ্ছে ডিস্টার্ব, আর তারা ঘুরতে আসে। আর তোমাদের যাদের মধ্যে এখন অভ্যাস আছে ওই যে একটু দেখে নিই তাহলে আমি সব বুঝে যাব, যাদের নিজেদেরকে পণ্ডিত ভাবো তারা কিন্তু লাইফে পিছিয়ে থাকবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? মানে যে যত বেশি চেষ্টা করবে শেখার, যেখানে শেখা যায় সেটাতে নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? আর ওই যে আমি বেশি জানি বা আমি একটু গিয়ে দেখে নেবো সব কিছু, ওরকম হয় না, ওরা পিছিয়ে থাকে। আর ওই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যদি কারোর মধ্যে থাকে, তবে কারোর মধ্যে থাকলে ওটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সে তো বুঝে যায় যে সেই আর কি ভালো বুঝে, সই বুঝে আর কি। তো এখানে দেখো 10 এবং 20 এদের মধ্যে যদি ফ্যাক্টরটা ভাঙো, এদের মধ্যে তোমাদের ফ্যাক্টর হচ্ছে 1 2, হ্যাঁ, তারপর হচ্ছে 5 10। এর মধ্যে ফ্যাক্টর যদি ভাঙো 1 2, তারপর হচ্ছে 4 5 10, তাই তো? এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কোনটা? 10টা হাইয়েস্ট বলেছি, তাই না? এটা হচ্ছে 10। হ্যাঁ, একই রকম ভাবে এটা তো 10 পাবে তোমরা, একই রকম ভাবে এখানে তোমার হচ্ছে 1 3 5 পাচ্ছ, আর 15 পাচ্ছ। আর এখানে কত পাচ্ছ? 1, তারপর কত 5, আর কত পাচ্ছ? 1 5 5 আর 25, তাই না? এখানে হ্যাঁ, কমন, এটা কমন কত পাচ্ছ? 3 পাচ্ছ, এই সরি 5 পাচ্ছ। তো এখানে 5টা তোমরা এমনি চোখ বন্ধ করে তোমরা এমনি কিন্তু দেখে নিচ্ছো যে গসাগু বাদ দিয়ে তোমাদের আরো মানে বুদ্ধিটা আরো বেশি তেজ, কি যে কি এমন সংখ্যা আছে যেটা সবচেয়ে বড় সেটাতে ভাগ করে দিই তাহলে আমাদের সিম্পল রেশিও হয়ে যাবে। একদমই তাই, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম এবং সবচেয়ে ছোট সেটা হচ্ছে সিম্পল রেশিও। কিন্তু তোমাদের মনে রাখতে হবে HCF দিয়েই আমরা ভাগ করছি, কিন্তু HCF দিয়েই কিন্তু আমরা ভাগ করছি, যাতে তোমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে আর ভাগ যাবে না, এটাকে বলা হয় সিম্পল রেশিও। তাহলে যে কোনো ছোট ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম সেটা হচ্ছে সিম্পল রেশিও। আর একটা কথা আমি যেটা বললাম, যেটা তোমাদের কঠিন লাগছে পরবর্তী সময়ে তোমাদের সহজ হয়ে যাবে, যখন লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা করবে, সেটা হচ্ছে HCF দিয়ে ভাগ করলে তোমাদের সিম্পল রেশিও পাবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের, আমি তো এক্সট্রা কিছু করতে পারছি না, তবে আমি বলি, আমি কি বলে ওটাকে, তোমাদের ইনভার্স রেশিওটা
কে জয়েন করছে তখন থেকে দেখি একটু। ওই তোমাদের ইনভার্স রেশিওটা একটু বলি, ঠিক আছে? বাকি গল্প তোমাদের নেক্সট ক্লাসই হবে। এই জায়গাতে বলতে পারি, এই জায়গাটা। হ্যাঁ, তোমাদের যদি বলি ইনভার্স রেশিও আর একটা নাম আছে, যেটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিও, যার বাংলাটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলতে পারি, ঠিক আছে? বিপরীত মানে সবাই বুঝো আর কি। রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্যক, যেটা বলো যে এক্স এর অনন্যক হচ্ছে 1/x, এটা তোমরা জানো। এর ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও বিশাল ইম্পর্টেন্ট একটা, এটা একটা মানে হচ্ছে আমাদের কনসেপ্ট বলতে পারো। যেমন তোমাদের এখানে যদি বলা হয় এক্স এর ইনভার্স রেশিও কত হবে বা এক্স এর অনন্য কত হবে, তোমরা কি বলছো? 1/x। 1/x। কারণ এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার উল্টোটা হচ্ছে 1/x। যদি বলা হয় এক্স ইস টু ওয়াই, এর অনন্যক বা ইনভার্স রেশিও কত হবে? y is to Y x, is to x। ওয়াই ইস টু এক্স, ভেরি গুড। যদি বলা হয় এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এর ইনভার্স রেশিও কত হবে? বলো বলো। Z is to Y is to x। ভুল হয়ে গেল। কে বললে তুমি? ওই শান্তনা বললে না? হ্যাঁ স্যার। কেন? তুমি তো করেছো, ভুলে গেছো? বলো। সরি স্যার, LCD 1/x is to 1/y is to 1/z। হ্যাঁ, গুড। জানি, তাই জানি। মনে করে আবার যে বললে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে? সরি, বলছি আমার একটু ডিসকাট হয়ে গেছিল। আর ভুল বলাতে কেউ একজন হ্যালো হাসলো, ঠিক আছে? এসে কোনো লাভ আছে? কেউ একজন হাসলো, স্যার, আমি ভুল হতে পারি, ঠিক আছে? আর কে কি বলছে এখন বলো। সুশান্ত বলছি স্যার, আমার একটু বলো। কল একটু ডিসকাট হয়ে গেছিল। হুম। আপনি যেটা করাচ্ছেন এই কারেন্ট এই টপিকটা, এটা একটু একটু মানে জাস্ট কিছুটা পিছিয়ে করুন, এইটা এই জায়গায় করাচ্ছি। একটু একটু স্পষ্ট করে বলো, একটু কি বললে? একটু পিছিয়ে যাবেন, ওই যে এই মানে যেটা করাচ্ছেন একটু এইটা না না, শোনো শোনো একটু শোনো, ও পিছিয়ে আচ্ছা, বলবেন। ডিসকানেক্ট হয়ে গেছে তো। আমি এর আগে যেটা করেছি সেটা দেখেছো তো? আমি জাস্ট এই হ্যাঁ ইনভার্স রেশিওটা আমি হ্যাঁ স্টার্ট হ্যাঁ করলাম, এটা একটু হ্যাঁ দেখে হ্যাঁ, নাও, ঠিক আছে? ওই এক্স এর অরণ্য বললে যেটা ওয়ান বললেন বাই ওইটা। এক্স হলো। আর বকো না, এবার ক্লাস শেষ করবো আমি, ঠিক আছে? নেক্সট ক্লাস আছে, যেটা করছি সেটা দেখে নাও। রেকর্ডেড ক্লাসে সবসময় একটু দেখে নেবে, ঠিক আছে? যখন প্রবলেম হবে না। আর এমনি এমনি ক্লাস আমি অন্য সময় বলে দেবো, অসুবিধা নেই। একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? তো এখানে এক্স এর 1/x এক্স ইস টু ওয়াই এর হচ্ছে ওয়াই ইস টু এক্স হলো, এবং এক্স ইস টু ওয়াই ইস টু জেড হলো। এটা করলাম কেন? প্রত্যেকটা জিনিসের উল্টোটা হবে 1/, সেটা যেমন এটার ক্ষেত্রে তাই করেছি, কিন্তু আমরা এমন নয় যে এটা হয়ে গেল। এক্স ইস টু ওয়াই এর উল্টোটা করেছি, এক্স এর উল্টোটা হচ্ছে 1/x, ওয়াই এর উল্টোটা হচ্ছে 1/y। তাহলে 1/x আর ইস টুটা মানে কি আমাদের ভাগ, তাহলে গুণ যদি করি তাহলে আমাদের ডান দিকটা উল্টে যাবে। তাহলে দেখো y/x হলো, সেটাকে রেশিওতে লিখলে y is to x হয়, সেটাই লেখা আছে। তাহলে একই রকম ভাবে যতগুলো থাকুক না কেন, 3টে থাকুক, 4টে থাকুক, 5টা থাকুক, 1/x 1/y 1/z, তারপর আমরা সেটাকে লসাগু করবো বা কি করবো বা সিম্পলিফাই করবো না করবো সেটা পরের ব্যাপার, ঠিক আছে? এইটা হচ্ছে ইনভার্সের গল্প। তাহলে যে কোনো দুটি রাশির ক্ষেত্রে যদি বলে দেওয়া থাকে যে কোথাও ধরো a is to b দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে হয়ে যাবে, কি হয়ে যাবে? b is to a হয়ে যাবে। এটা নিয়ে কোনো 20 to কনফিউশন নেই, 60। তাই তো? এবার হচ্ছে যে কোনো দুটি রাশি গুণফল যদি 3 নম্বর একটা রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আর যদি এর সাথে সাথে যদি তোমাদের 3 নম্বর রাশিটা কনস্ট্যান্ট হয় বা অপরিবর্তিত হয় বা পরিবর্তন যদি না হয়, তাহলে এ এবং বি এর যে রিলেশনটা হবে সেটা হচ্ছে ইনভার্স রেশিও বা ইনভার্সলি প্রপোর্শনাল হবে বা বিপরীত অনুপাতে সম্পর্কিত হবে। একটা উদাহরণ দেবো, আর বাকি জিনিসগুলো আমি বলছি। দেখো, এই রকম দেখতে এমন কি রিলেশন আছে তোমাদের এরিথমেটিকে, যে কোনো দুটি রাশি গুণফল 3 নম্বর একটা রাশি হয়? আমাকে উদাহরণ দাও কটা। তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি তার মধ্যে ক্লাসটা জয়েন করছি। স্যার, টাইম ইনটু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হয়। ভেরি গুড। আর কেউ? ক্লাসে রেসপন্স করতে পারছি না প্রশান্ত, কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ট্রেনে আছো, ওকে ওকে, নো প্রবলেম। হ্যাঁ বলো, তুমি বলে টাইম আর এফিসিয়েন্সির কথা বলো। আর কেউ? ভালো বলেছো, আর বলো বলো। স্যার, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণ লসাগু গুণ গসাগু ইকুয়াল টু ওগুলো এক, আর দুটো তুমি তো সংখ্যার এক্সট্রা গুণফল। বলছো, যে কোনো একটা 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 করে দুটো রাশি গুণফল 3 নম্বর আর একটা রাশি বলো। হ্যাঁ,
চেষ্টা করো, চিন্তা ভাবনা করো, বেরোবে আস্তে আস্তে, বলে ফেলো। ওই অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু টাইম ইনটু ডিসটেন্স ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ স্যার। বলো বলো, এটা বলতে যাচ্ছ, ভালো করে বলো, কি জানো বলো। স্যার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ডিসটেন্স। Time into speed is equal to distance. হ্যাঁ 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 তাহলে প্রথমে একটা সান্তনা বলছে টাইম ইনটু এফিসিয়েন্সি বা ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে টোটাল ওয়ার্ক। দ্বিতীয়ত মনে হয় সৌমি বলে না, টাইম ইনটু মানে বলতে চাচ্ছিলে টাইম ইনটু হ্যাঁ, স্পিড হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স, তাই না? হ্যাঁ তারপরে হ্যাঁ তোমাদের আছে যে প্রাইস ইনটু হচ্ছে কনজাম্পশন ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার। আমি আসছি বাংলাগুলো বলবো, ঠিক আছে, বাংলাগুলো সবাই জানো তোমরা। তারপর হচ্ছে প্রাইস ইনটু হচ্ছে ওয়েট মানে ওজন ইকুয়াল টু হচ্ছে তোমাদের হচ্ছে এক্সপেন্ডিচার। প্রাইস ইনটু তোমাদের হচ্ছে কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার। তারপরে তোমাদের 6 নম্বর হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু হচ্ছে তোমাদের এরিয়া। এরকম অনেক আছে। তাহলে এই সমস্ত চ্যাপ্টারগুলিতে তোমাদের এই যে টোটাল ওয়ার্কটা যখন ফিক্স থাকে, যে রামও একটা কাজ করছে, শ্যামও একটা করছে, আমিও একটা মানে ওই কাজটাই করছি, ধরো একটা পুকুর খনন করতে এর যতদিন টাইম লাগে, বিয়ের আলাদা টাইম লাগে, এরকম যখন হবে আর কি, টাইমটা যখন মানে ওয়ার্কটা যখন ফিক্সড, তখন যার যত কম টাইম লাগবে তার মানে অ্যাকচুয়ালি যার যত কম ক্ষমতা হবে তার তত বেশি টাইম লাগবে, আর যার যত কম টাইম লাগছে বুঝতে হবে তার ক্ষমতা তত বেশি। দুটোই অপোজিটলি মানে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। কোনো একটা জায়গাতে হচ্ছে যে ডিস্টেন্সটা ফিক্স, বাড়ি থেকে অফিস অব্দি ডিস্টেন্সটা হচ্ছে ফিক্সড, যাওয়ার সময় 2 ঘন্টায় গিয়েছো, আসার সময় 3 ঘন্টায় এসেছো, তাহলে টাইমের যে রেশিওটা সেটা কত 2:3। তাহলে যাওয়ার সময় যে 2 ঘন্টায় গিয়েছো আর আসার সময় যে 3 ঘন্টায় এসেছো, ওদের মধ্যে তো স্পিডটা সেম হবে না। যে হারে তুমি টাইম মানে যে হারে তুমি স্পিড বাড়াবে তোমার সে হারে টাইম কম লাগবে, যে হারে তুমি টাইম বেশি লাগাবে তার মানে তোমার স্পিড কম আছে। একই রকমভাবে এক্সপেন্ডিচার, কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তুমি কম জিনিস পাবে, কোনো জিনিসের দাম যদি কমে যায় তুমি বেশি জিনিস পাবে। সেগুলো আমরা সব করব, ইনভার্স রেশিও দিয়েই করব, প্রচুর ব্যাপার আছে। তারপরে তোমাদের একটা এরিয়া যদি ফিক্স থাকে কোনো একটা জায়গায়, তাহলে তোমাদের হচ্ছে যে লেন্থটা যখনই বাড়াবে ব্রেথটা কমে যাবে। ধরো এরকম আছে যে এইরকম করে একটা টোটাল একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে ফিক্স রাখতে যাচ্ছি, মানে এই জায়গার ভিতরে যত এরিয়া আছে এটা ফিক্স রাখতে যাচ্ছি। কোনো কারণে ধরো আমি এইটাকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি তোমাদের লেন্থটা এই লেন্থটা কমে যাবে, ব্রেথটা যখনই বাড়াবো লেন্থটা কমে যাবে, কারণ এই ভিতরে এরিয়াটা আমি সেম রাখতে চাচ্ছি। তাহলে এরকম দুটি রাশির গুণফল যখন একটা 3 নম্বর একটা রাশি হয়, ঠিক আছে, তখন তোমাদের হচ্ছে যে এই যে দুজন থাকে গুণফল, যে যে দুজনের গুণফল থাকে তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক হয় কি অপোজিটলি বা ইনভার্সলি প্রপোর্শনাল। ফর এক্সাম্পল তোমাদের আমি টাইম অ্যান্ড স্পিডের কথা বলছি, টাইম কোনো জায়গাতে বা প্রাইস অ্যান্ড কনজামশনটার কথা বলছি। প্রাইস ধরো কোনো একটা জিনিসের দাম হচ্ছে তোমাদের হচ্ছে 25 টাকা পার কেজি চালের দাম, ধরো ঠিক আছে, চালের দাম হচ্ছে 25 টাকা পার কেজি, এটা প্রাইস। তুমি তোমার প্রত্যেক দিন তোমার তোমার 4 কেজি করে চাল লাগে, ঠিক আছে, 25 টাকা পার কেজি দাম চালের, প্রত্যেক দিন তোমার চাল কেজি কনজিউম করছে কত করে 4 কেজি করে, তাহলে টোটাল তোমার খরচ কত বলো তো কেউ আমাকে বলো। স্যার আবার কি রিপিট করুন স্যার, রিপিট করুন 4 স্যার। কেজি চাল কিনতে হবে তোমার, হচ্ছে প্রত্যেক কেজি চালের দাম হচ্ছে 25 টাকা, তাহলে টোটাল তাহলে খরচ কত? 100 টাকা স্যার, 100 টাকা। হ্যাঁ, বাকিরা যারা চুপচাপ আছো তারা এই জিনিসটা গুণ করতে জানো না। আবার অনেকের চিন্তা ভাবনা আছে 1 মাস পরে পরীক্ষা হলে আমি পাস করবো, ওগুলো ভুলে যাও, ঠিক আছে। আর এগুলো বুঝতে পারছো কিন্তু বলতে পারছো না, তাহলে লিখবে কখন, প্রবলেমটা সলভ করবে কখন? তাহলে 4টে অপশন আসবে, কখন ওটা কি করবে, আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, আমাদের জানতে হবে। কোনো কারণে প্রাইসটা দামটা কমে গেল, ক টাকা করে 20 টাকা করে হয়ে গেল, তাহলে 20 টাকা করে যদি হয়ে যায় তোমার পকেটের ক্ষেত্রে, তোমার পকেটে 100 টাকাই আছে বা বাড়ি থেকে 100 টাকাই দিয়েছে যে 100 টাকারই চাল কিনে নিয়ে আসো, তোমার হচ্ছে দাম বাড়ুক আর কমুক, কিন্তু দাম দেখাচ্ছে গিয়ে 5 টাকা করে দাম কমে গেছে, তাহলে ক কেজি চাল পাবে? তাহলে 5 কেজি চাল পাবো। 5 কেজি পাবে, কারণ তোমার কাছে 100 টাকা আছে, 20 টাকা করে কেজি, 20 টাকা করে কেজি, তাহলে 5 কেজি পাবে। সিম্পল ভাবে এটা যদি এক্স ধরে নাও তাও তোমার বেরিয়ে যাবে, বা যা ধরবে নিজের মতো করে 5 কেজি বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো তো প্রথমে যে প্রাইসটা ছিল সেটা 25 টাকা ছিল, পরে প্রাইসটা কত হয়েছে 20 টাকা হয়েছে, এটা তো বলে দেওয়া হয়েছে। তাহলে প্রাইসটা কি হারে বাড়লো বা কমলো বলো তো? 5:4 রেশিওতে হলো আর কি, প্রথমে 5 রেশিও ছিল পরে 4 রেশিও হলো, তাই না?
তাই না? ইয়েস ও নো? কেউ হ্যাঁ, স্যার। কেউ বন্ধ করে হ্যাঁ, আছে স্যার। নাকি কেউ? বুঝতে পেরেছি। বলো। তাহলে প্রাইসটা যদি এই রেশিওতে বরাবর মানে বাড়ে আর কি, বা এই রেশিও বরাবর যদি হয়, কমে যদি, আর তোমার এক্সপেন্ডিচারটা যদি ফিক্স থাকে, এক্সপেন্ডিচার মানে ব্যয় যেটা খরচ করছো তুমি, সেটা যদি ফিক্স থাকে, তাহলে তোমাকে বলো তো, চোখ বন্ধ করে বলবে কনজাম্পশনটা তোমাদের 4:5 হবে, চোখ বন্ধ করে। তোমরা দেখো, এই তোমরা যখন ক্যালকুলেশন করে বার করলে, তারপর রেশিওটা কত হলো? 4:5 হলো না? হলো তো? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। তাহলে একই রকম ভাবে তোমাদের এই যতগুলো রিলেশন আছে, যতগুলো চ্যাপ্টার আছে, যে এই ধরনের রিলেশন রয়েছে সেই সমস্ত চ্যাপ্টার ভিতরে, সব জায়গাতে ইনভার্সের কাজ আছে। আর আমার এই একটাই কনসেপ্ট যে উল্টে যাবে, বাস এই একটা কনসেপ্ট সব জায়গাতে লাগাবো। তো আমরা মিনিমাম মেথডের মাধ্যমে ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর আরও অনেক রকমের মানে মেথড রয়েছে বা টেকনিক রয়েছে, সেগুলো আস্তে আস্তে জানবে। কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে তোমাদের ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে একটু পণ্ডিত কম ভাবতে হবে, একটু মানে সিস্টেমেটিক নিয়মে তোমাদেরকে শিখতে হবে, তাহলে হয়তো কিছু একটা হবে। কারণ এখন যত দিন যাচ্ছে সবারই একটু বেশি তাড়াহুড়ো, তো বা তাড়াতাড়ি শর্টকাট করতে যাচ্ছে, তো যারা এখন ধৈর্য ধরে কাজগুলো করতে পারবে বা শিখতে পারবে, তারাই কিন্তু আস্তে আস্তে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে একটা কোনো একটা সিকিউর জবটা পাবে বা কিছু একটা। কেন বলো তো, আজকাল ধরো মানে বিভিন্ন আরও কম মানে হচ্ছে খাটনি করে কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু সেই দিক দিয়ে যদি যাও না, তাহলে সেগুলোতে মতো মানে ওই যে সিওরিটি নেই, ঠিক আছে, মানে কোনো ভরসা নেই। কিন্তু তোমরা যদি মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, সেটার জন্য ধৈর্য ধরে প্রিপারেশন নিতে হবে। কখনো নোটিফিকেশন আসবে, কখনো আসবে না। হ্যাঁ, তো এইটা নিয়ে তো ঝামেলা থাকবেই। তার মধ্যে ধৈর্য ধরে কেউ যদি প্রিপারেশন নাও, যারা নেবে তারা কিন্তু একটা সময় পাবেই 100%। আর তার মধ্যে মানে যদি ডাইভার্ট হয়ে যাও, তাহলে প্রবলেমটা আলাদা। কিন্তু সময়ও চেঞ্জ হতে থাকে, সময়ের সাথে সাথে নিজের মেন্টালিটিকেও চেঞ্জ করতে হবে আর কি। সব কিছু মিলে তোমাদেরকে ধৈর্যটা প্রথমে রাখতে হবে, যে ফিল্ডে যাও না কেন, যেখানে যাও না কেন। আর প্রিপারেশন নিতে হবে তোমাদের সমস্ত, মানে যে সমস্ত টপিকগুলো রয়েছে সবগুলো তোমাদের কভার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, টেস্ট দিতে হবে। আর টেস্টকে অ্যাভয়েড করলে হবে না, মার্কস কম পেতে পারো, নেগেটিভ হতে পারে। সেগুলোকে অ্যাভয়েড করে মানে প্র্যাকটিস করে সেগুলোকে উদ্ধার করতে হবে, তবেই তোমাদের এই লাইনে তোমাদের ঠিকঠাক হবে। আর এই লাইনে তোমাদের সবচেয়ে বেশি সুইটেবল, কারণ হচ্ছে এতদিন ধরে যখন যে কোনো ফিল্ডে আছো, তার মানে এই কাজটাই ভালো পারবে যদি করতে চাও। কারণ হঠাৎ করে অন্য কোনো ফিল্ড এখন নিতে গেলে সেক্ষেত্রে আবার পুনরায় নতুন থেকে স্টার্ট করতে হবে, তো সেখানে প্রবলেম আছে। তার জন্য বলবো, যেটাতে টাইম দিয়েছো সেটাতে আর একটু টাইম দাও, ধৈর্য ধরে, তাহলে হবে। ওকে, কার কোনো বক্তব্য থাকলে বলো আমাকে। ওকে, চলো নেক্সট ক্লাস তাহলে নেক্সট দিন হবে। তোমরা গ্রুপ ফলো করবে, তোমাদের গ্রুপ গ্রুপ ক্রিয়েট করে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। কি বলছো সৌমি, বলো। হ্যাঁ, আমি বলছি কি যে আমার প্রবলেম হচ্ছে, আপনার যে স্ক্রিনটা আছে না, স্ক্রিনটা তো আমার মোবাইলের স্ক্রিনটা তো ছোট, আপনার ওই ওই মানে কি বলবো, ছবির ওপরে না ওটা দেখতে পাচ্ছি না, তা কোন তুমি মানে প্রসেসে ওটা করা? ভুল করে জুম হয়ে যায়নি তো? বেশি জুম হয়ে গেলে সাইড এগুলো দেখতে পাবে না, ঠিক আছে? একটু দেখে আমি নেবে, হাত বুঝতে করে একটু পারছি জুম না হয়ে যেতে পারে। হ্যাঁ, স্যার, এই যে বুঝতে পারছি না 1 নম্বর। আর 2 নম্বর স্যার, ওই আপনি যে পিডিএফটা পাঠিয়েছিলেন ওই গুগল মিটে, একটু ওপেন করে দেবেন টাইম ডিস্টেন্স আর সুলতানি পিরিয়ডটা, তাহলে একটু এক্সাম দিতে পারি। ও আচ্ছা, ওই তুমি যে টিচমেন্টের কথা বলছো? ও সময়ের সাথে সাথে তুমি গ্রুপে আছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি অন করে দেবো, বলে দেবো তো তখন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু এক্সাম গুলো দিতে পারি স্যার। তুমি যদি নিজে পার্সোনালি যদি এখন যেগুলো কোশ্চেন গুলো অফ আছে এবং সেটা দিতে যাও, তাহলে সেটা তো আমাকে পার্সোনালি মেসেজ করতে হবে। তাহলে তো তাহলে আমি আমাকে আজকে গ্রুপে না, গ্রুপে যদি আমি অন করতে চাই, তাহলে আমি একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের যেগুলো চলছে আর কি পরপর, তাদের যে স্যার, শিডিউল আছে সেই হিসাবে তো আমি অন করবো, তাই নাকি বলো? না না, আমি বলছি কি পার্সোনালি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম আজকে সকালে, আপনার যে ফোন খারাপ ছিল তা আপনি বললেন যে হবে না। আর ফোনের আজকে প্রবলেম হয়ে গেছিল, সকালবেলাতে ক্লাসও নিতে পারিনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হ্যাঁ, একটা তা আপনি সমস্যা। যদি পার্সোনালি করে দিতেন খুব ভালো হয় স্যার। তো আমাকে মেসেজ করবে যেটা তোমার দরকার হবে, ঠিক আছে? তাহলে আমি আজকে মেসেজ করছি যে সুলতানি পিরিয়ডটা আর টাইম এন্ড ডিস্টেন্সের পিডিএফটা একটু ওপেন করে দিন। ঠিক আছে, টেস্ট আর কি, তাই তো? ঠিক আছে ঠিক স্যার। আছে, চলো তাহলে আজকে এই অবধি থাকলো। ওকে, নেক্সট ক্লাসে নেক্সট শিডিউলে তোমার জয়েন করবে। চলো, দ্যাটস অল ফর টু নাইট।